বালি পাচারের তদন্ত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বালি পাচার তদন্তের ফোকাসে নয়া চরিত্র। স্ক্যানারে ঠিকাদার বালি ব্যবসায়ী সৌরভ রায়। সরকারি রাস্তা তৈরির কাজ করতেন একসময় এই সৌরভ রায়, আর বালি ব্যবসা শুরুর পর নজর কাড়া উন্নতি। কয়েক বছর আগে তিনি বৈধ খাদান লিজে নেন। ঝাড়গ্রাম, লালগড়, গোপীবল্লভপুরে বালির ব্যবসা এই সৌরভের। শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এই সৌরভ রায়ের বলে সূত্রের খবর। বালি পাচারে নয়া চরিত্র, ইডির স্ক্যানারে সৌরভ রায়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। বিক্রম, এই সৌরভ রায়ের সঙ্গে কি যোগ বালি পাচার চক্রের, আর ইডির নজরে কেন এই সৌরভ রায়, কি জানা যাচ্ছে? একবারেই গতকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে 22টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই বালি পাচার মামলা। সেখানে অন্যতম সৌরভ রায়, যিনি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকা থেকে শুরু করে যার মেদিনীপুরে বাড়ি রয়েছে, সেই সমস্ত জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন ইডির আধিকারিকরা। যেটা প্রাথমিকভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা যাচ্ছে যে আগে সাইকেল মিস্ত্রির কাজ করতেন এই সৌরভ রায়। পরবর্তী ক্ষেত্রে তিনি ভিলেজ পুলিশের কাজে যোগ দিয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু রকেট গতিতে তার উত্থান হয়েছে এমনটা আমরা জানতে পারছি। কার্যত বিশাল অট্টালিকার মালিক তিনি, বহু জায়গায় তার প্রপার্টি রয়েছে। এই সমস্ত সম্পত্তি আসলো কোথা থেকে? এই তদন্ত যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা করতে যাচ্ছেন তখন তারা যেটা জানতে পাচ্ছেন যে বালি পাচারের যে কারবার, সেখানে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সৌরভ রায়ের। সে কারণে সৌরভ রায়ের বাড়িতে যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তদন্তকারীরা পেয়েছে। সেখানে কাদের কাদের সঙ্গে এই সৌরভ রায়ের যোগসাজশ ছিল, মূলত কিভাবে এই বালি পাচার হতো, সেই সংক্রান্ত তদন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে করা হচ্ছে। ইডির তরফ থেকে শুধুমাত্র সৌরভ রায় নয়, তাছাড়াও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকাল অরুণ শেরাফ থেকে শুরু করে একাধিক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। ম্যারাথন এই তল্লাশি অভিযানে যে সমস্ত সূত্র বা নথি এখনো পর্যন্ত উঠে এসছে, তার ভিত্তিতেই পরবর্তী ক্ষেত্রে আরও বেশ কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানতে পারছি। নজর রাখো, ইডি তদন্তের দিকে নজর রাখো বিক্রম। বালির ব্যবসা, বৈধ বালি খাদান, আর সেখান থেকেই এই অবৈধ বালি পাচারের কারবার ঠিক কিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই বালি পাচারের তদন্তে গতকাল থেকে আমরা দেখেছি সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালির বৈধ খাদানে বালি তোলার যে সীমা সেটা নির্দিষ্ট। দেখুন, বৈধ খাদান থেকে ঠিক কতটা বালি তোলা যাবে নির্দিষ্ট সময়, সেটা একেবারে নির্দিষ্ট, কিন্তু সেই সীমাকে অতিক্রম করা হয়। লিমিটের থেকে অন্তত 10 গুণ বেশি বালি বেআইনিভাবে তোলা হয়। অর্থাৎ খাদান বৈধ, কিন্তু সেখান থেকে যে পরিমাণ বালি তোলা হচ্ছে সেটা অবৈধ, সীমার ওপরে। বৈধ খাদানকে সামনে রেখে এভাবেই অবৈধ কারবার এবং সেই অতিরিক্ত বালি পাচার হচ্ছে। প্রভাবশালীদের যোগসাজশে এই বিভিন্ন চেক পয়েন্ট পেরিয়ে যাচ্ছে বালি। ইডি অভিযান নিয়ে রাজনৈতিক চাপানুতোর। ভোট আসছে, তাই সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি সরব হয়েছে এবার তৃণমূল কংগ্রেস, পাল্টা দিয়েছে বিজেপি। এগুলো সব টাইমে মিলছে। প্রধানমন্ত্রী বলবেন ভোট ভোট ভোট, তারপরে সেন্ট্রাল এজেন্সি নামবে, তারপর সেন্ট্রাল এজেন্সি কিছু লোকের বাড়ি যাবে, বিজেপি সঙ্গে সঙ্গে বলবে এটা তৃণমূল তৃণমূল তৃণমূল। এগুলো একেবারে এক সূত্রে গাঁথা। ফলে এই টাইমিংটাই এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলে। ভয়ঙ্কর অবস্থা। ডুপ্লিকেট চালান দিয়ে বালি পাচার, বাঁধগুলো পর্যন্ত কেটে বেচে দিচ্ছে। পুরো যে বালি সিন্ডিকেট, সে আউস গ্রামের লালন হতে পারে, পাণ্ডবেশ্বরের গৌতম ঘোষ হতে পারে, সিউড়ির জাকির হতে পারে, সঞ্জীব পাটোয়ারি হতে পারে। এ বড় স্ক্যাম। সরকারের কাছে 20 টাকা রেভিনিউ আসছে, 80 টাকা রেভিনিউ এদের মাধ্যমে এরা সহ পুলিশ সহ ভাইপোর কাছে চলে যাচ্ছে। প্রচুর তথ্য জনগণের কাছে আছে। পুলিশ অফিসারদেরকে দামি দামি গাড়ি ভেট দিয়েছে। এদের বিরুদ্ধে আরও কঠিন ব্যবস্থা তদন্তকারী সংস্থা নেবে। প্রয়োজনীয় তথ্য জনগণ পাঠাবে, এটা আমি আশা করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।